বন্ধুরা, জাস্ট কিছুদিন আগেই ওপেন হওয়া কলকাতার বুকে এমন একটা বিশাল মিউজিয়াম ঘুরে দেখবো আজ, যেখানে ঢুকতে কোনো টাকা লাগে না। আছে নানান গুণী শিল্পীদের হাতে আঁকা পেন্টিংস ও প্রচুর আর্টওয়ার্ক। আছে সাউন্ড শুনে শ্যাডো দেখে বোঝার মতন অনেক কিছু। এছাড়া প্রতিটা রুমেই এসি থাকার জন্য বেশ আরামে কয়েক ঘন্টা সবকিছু ঘুরে দেখতেও ভালো লাগবে। তা কোথায় হয়েছে এইরকম মিউজিয়াম? কি করে সহজেই পৌঁছানো যায় এখানে? গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা আছে? কোন দিন মিউজিয়ামটা বন্ধ থাকে? এই সব প্রশ্নের উত্তর সহ সাথে থাকবে আরো অনেক খুঁটিনাটি তথ্য। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এটাই হলো ওল্ড কারেন্সি বিল্ডিং তথা মডার্ন আর্ট মিউজিয়াম, আর জায়গাটা হলো বিবাদীবাগ। উল্টো দিকেই এটা হলো মহাকারণ মেট্রো স্টেশনের গেট নাম্বার এ, আর পাশেই আছে বিশাল বড় বিএসএনএল বিল্ডিং, মানে টেলিফোন ভবন। এই টেলিফোন ভবন বা কারেন্সি বিল্ডিং এই দুটোই এখানকার ল্যান্ডমার্ক বলতে পারো। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের 2 নম্বর গেট থেকে বেরিয়ে এখানে হেঁটে আসলে সময় লাগবে 10 মিনিটের মতন, আর ট্রেনে করে আসলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পড়বে বিবাদীবাগ, তারপর হেঁটে যাস 10 মিনিট। এছাড়া বিবাদীবাগ বা ডালহাউসিগামী যে কোনো বাসে উঠে কারেন্সি বিল্ডিং বা টেলিফোন ভবন বললে এই মোড়টাতেই নামাবে। এছাড়া কার বা বাইক নিয়ে আসলে মিউজিয়ামের পিছন দিকে আর.এন. মুখার্জি রোড আছে, সেখানেই পার্কিংটা করে নিতে পারবে। তবে আমি মেট্রো করে মহাকারণ স্টেশনে নেমে গেট নাম্বার ডি দিয়ে বেরোলাম। এই গেট নাম্বার ডি দিয়ে বেরোলে কোনো রাস্তা ক্রস করতে হয় না, সোজা জাস্ট 1 মিনিট হাঁটলেই পেয়ে যাবে এই কারেন্সি বিল্ডিং এর মিউজিয়াম। এটা যে একটা হেরিটেজ বিল্ডিং সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। বিল্ডিং এ প্রবেশ করার আগে এই মিউজিয়ামটার অফিসিয়াল পুরো নামটা ভালো করে একটু দেখাই তোমাদের। নাম ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট। চলো এবার ভেতরে ঢোকা যাক। এই আর্ট গ্যালারিতে ঢুকতে কিন্তু কোনোই টিকিট লাগে না। ঢুকেই ডান দিকে আছে লাগেজ কাউন্টার, সাথে কোনো ব্যাগ থাকলে এখানেই রাখতে হবে, এবং এর জন্যও কিন্তু কোনো টাকা লাগে না। সামনে এটা রিসেপশন এরিয়া। এই মিউজিয়ামটা হলো মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। ওই যে সামনে রিসেপশন ডেস্ক, ওখানে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি লিখে তবেই মূল মিউজিয়ামে প্রবেশ করতে হয়। আমার নাম এন্ট্রি করা কমপ্লিট, ঢুকে পড়লাম ভিতরে। সামনে এই জায়গাটা ফটো তোলা ও ভিডিও করার জন্য একদম আদর্শ। বিল্ডিংটার আর্কিটেকচারটা দেখো, বেশ দারুণ তাই না? তবে এই বিল্ডিংটা নাকি 1994 সালে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আসলে ভবনটি মূলত আগ্রা ব্যাংকের কলকাতা শাখার জন্য 1833 সালে নির্মিত হয়। এরপর 1868 সালে ব্রিটিশ রাজের অধীনে মুদ্রা নিয়ন্ত্রক ও সরকারি মুদ্রা প্রবর্তন কার্যালয় হিসাবে রূপান্তরিত হয়। পরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে আরবিআই ভবনটিকে 1933 সাল থেকে 1937 সাল পর্যন্ত প্রথম কেন্দ্রীয় কার্যালয় হিসাবে ব্যবহার করে। 1994 সালে এটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার পরের বছর থেকেই এটি ভেঙে ফেলার কাজও শুরু হয়ে যায়। তবে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ ও কলকাতার পৌর সংস্থা কর্তৃক এটি রক্ষা পায় এবং নেক্সট কিছু বছর ধরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এটি সংস্কার করা হয়। এরপর অবশেষে 2020 সালে 11 জানুয়ারি ভবনটিকে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার দ্বারা উৎসর্গ করা হয় এবং একটি জাদুঘর হিসেবে চালু করা হয়। এই মিউজিয়ামে বিভিন্ন রকমের এক্সিবিশন বা প্রদর্শনী হয়। যেমন এখন যে এক্সিবিশনটা চলছে তার নাম মেটেরিয়াল অ্যাজ মেটাফোর, আ ডায়ালগ অফ আর্ট ফর্মস। এখানে দেখো মিউজিয়ামের টাইমিংটাও দেওয়া আছে, প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, শুধুমাত্র সোমবারটা বন্ধ থাকে। নিচে দেখলাম এই এক্সিবিশনের সব শিল্পীদের নামগুলো দেওয়া আছে। ঢুকে পড়লাম পাশের হল রুমটায়। এখানে আছে বিভিন্ন শিল্পীদের আঁকা নানান আর্ট ফর্ম। আছে একটা বড় স্ক্রিন এবং সেটা সামনে থেকে দেখার জন্য আছে বসারও ব্যবস্থা। তবে আমি এখানে বেশি সময় না থেকে চলে গেলাম পরের রুমটাতে। ঢুকেই চোখে পড়লো একটা বেশ বড় হনুমানের স্ট্যাচু।
উপরের দিকে তাকিয়ে আঙুল দিয়ে পয়েন্ট করে কি বোঝাতে চাইছে সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ঘরের পুরো দেওয়াল জুড়ে আছে প্রচুর পেন্টিংস। ভালো করে সবকিছু দেখতে গেলে সময় লাগবে অনেকটাই। তবে আমার নজর কাড়ল এই ল্যান্ডস্কেপ পেন্টিংটা। এটা পুরোটাই কিন্তু একটা ফটো। কি সুন্দর করে একটা শহরের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। এখানেও আছে একটা স্ক্রিন এবং সেখানে চলছে নানান ভিডিও। পাশেই চোখে পড়ল হাতে আঁকা বিভিন্ন দেবদেবীর ফটো। সামনে মাটিতে চোখে পড়ল এই আর্ট ওয়ার্কটা। এটা যে ঠিক কি বানানো হয়েছে ঠিক বুঝলাম না। সামনে লেখা আছে শিল্পীর নাম ও কি কি দিয়ে এটা বানানো হয়েছে সেটা। যাই হোক, চলো এবার দোতলায় যাওয়া যাক। টোটাল 3টে ফ্লোর আছে এখানে। এখানে বলে রাখি সিঁড়ির পাশেই আছে টয়লেটের ব্যবস্থা। কাঠের সুন্দর চওড়া সিঁড়ি দিয়ে উঠে এলাম ফার্স্ট ফ্লোরে। সুন্দর লম্বা করিডোর, পা ব্যথা হয়ে গেলেও বসার জায়গা আছে দেখছি। প্রথম ঘরে ঢুকে চোখে পড়ল মোটা কাগজের তৈরি বিভিন্ন ধরনের সবজির ছাঁচ। লাউ, কুমড়ো, ঝিঙে, ভেন্ডি, বেগুন, পটল সবকিছুই বানানো হয়েছে। মাচার ওপর কেমন ভাবে চাষ করা হয় সেটাই হয়তো বোঝানো হয়েছে এখানে। পরের রুমটাতে রাখা আছে কিছু পোশাক জাতীয় আর্টওয়ার্ক। কোনটা কি ধরনের পোশাক বা কাপড়ের তৈরি, কি জিনিস এগুলো, সেটা একটু প্রত্যেকটার পাশে লিখে রাখার অনুরোধ জানালাম কর্তৃপক্ষকে। পাশের রুমের এই পেন্টিংটা দেখে মনে হচ্ছে হনুমান সমুদ্র পেরিয়ে সঞ্জীবনী আনতে যাচ্ছেন পাহাড়ে। এর ঠিক পাশের রুমটাতে দেখলাম কয়েকজন খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে এবং বোঝার চেষ্টা করছে। এখানে একটা উঁচু জায়গা আছে যেটার উপরে দাঁড়ালে সেটা ভাইব্রেট করে এবং তার ফলে সামনে টিভিতে চলা নানান জিনিসের অনুভূতি হয়। এরপর ঢুকে পড়লাম বিশাল বড় একটা লম্বা হল ঘরে, যেখানে দেওয়ালে লাগানো আছে বেশ কিছু আর্ট ফর্ম। আচ্ছা, এখানে বলে রাখি এই মিউজিয়ামের প্রতিটা ঘরে আছে এসির ব্যবস্থা, তাই খুব গরমেও এখানে ঘন্টার পর ঘন্টা ঘুরতে কোনোই অসুবিধা হবে না। আর প্রায় সব রুমেই আছে বসার ব্যবস্থা। সামনে চোখে পড়ল একটা সাইকেল, যেখানে অনবরত চলছে মাইকে কিছু কথা। আগেকার দিনে গ্রামগঞ্জে এরকম সাইকেলে করে আয়ুর্বেদিক ওষুধ, চূর্ণ, বাম, মলম বিক্রি হতো। সেই ব্যাপারটাই মনে হচ্ছে তুলে ধরা হয়েছে এখানে। হলটার অপর প্রান্তে আছে কাপড়ের উপর সুতোর কিছু কারুকাজ। তার পাশে আছে চারকোল, কালি ও কটন দিয়ে বানানো কিছু ফ্রেম। পাশের রুমটাতে আছে একটু বড় সাইজের কিছু পেন্টিংস, একটা স্ক্রিন এবং অবশ্যই সেটা বসে দেখার জন্য সিট। পাশের রুমটাতে আছে সরু সুতো দিয়ে বানানো একটা আর্ট এবং সেটার ছাওয়াটা এমন ভাবেই পড়ছে যেন মনে হচ্ছে এটা একটা ঘোরানো সিঁড়ি। অনেকটা আবার মানব দেহের ডিএনএ এর মতোও দেখতে লাগছে। পাশের রুমে চোখে পড়ল একটু অন্যরকম একটা আর্টওয়ার্ক। এখানে এসে যা বুঝলাম, এই মিউজিয়ামে আসলে সাউন্ড শুনে শ্যাডো দেখেও বোঝার আছে অনেক কিছু। এখানে ঘরের মধ্যে আবার ঘর,
সেই ঘর থেকে আবার পাশের ঘরগুলোতে যাওয়ার পথ। যাই হোক, মোটামুটি ফার্স্ট ফ্লোরটা ঘোরা কমপ্লিট করলাম। এবার যাব 3 তলায়। টোটাল 3টে ফ্লোর নিয়ে গঠিত হয়েছে এই মডার্ন আর্ট মিউজিয়াম। তবে এখানে অবশ্যই একটা কথা বলে রাখি, আমি আর্টের তেমন কিছুই বুঝি না। পুরো মিউজিয়ামটা তোমাদের ঘুরে দেখানোই আমার উদ্দেশ্য। আমি এখানে আর্টগুলো দেখে যেটুকু বুঝেছি সেটাই বলেছি। কিছু ভুল বলে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে বারান্দার জানালা দিয়ে বাইরের ভিউটা একটু দেখো। এখান থেকে দারুণ লাগছে মিউজিয়ামটা দেখতে। উঁচু থেকে নিচটা দেখতে সবসময় ভালো লাগে। এবার উঠছি 3 তলায়। এখানে কিন্তু লিফটের ব্যবস্থা নেই, তাই যাদের পায়ের বা হাঁটুর সমস্যা আছে তাদের কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সেকেন্ড ফ্লোরে উঠেই যেটা চোখে পড়বে সেটা হলো লম্বা বারান্দাতে এইরকম তাঁত বা গামছা জাতীয় কিছু ঝুলন্ত কাপড়, এবং প্রতিটাতেই কিছু মহিলা শ্রমিকদের মুখ প্রিন্ট করা আছে দেখছি। এখানে ফার্স্ট রুমটাতে আছে কিছু বড় ক্যানভাস সহ বেশ কিছু ড্রয়িং, যেগুলো দেখে গ্রাম্য পটচিত্রের কথা মনে পড়ে গেল। এবার এই রুমটা দেখো। একটা লম্বা বিশাল নেট ও তার পাশে রাখা রয়েছে, প্রথমে ভেবেছিলাম এগুলো দাঁড়িপাল্লা, তবে এগুলো দাঁড়িপাল্লা নয়। আগেকার দিনে কি কি উপকরণ দিয়ে ছাদ ঢালাই দেওয়া হতো সেটাই মনে হয় এখানে বোঝানো হয়েছে। যেমন এখানে রাখা আছে ছোট বড় ইটের টুকরো, চুন, বালি, সুরকি। তবে একদম সামনে ডিমগুলো কেন রাখা হয়েছে বুঝলাম না। ইচ্ছা হচ্ছিল একটু ধরে দেখি ডিমগুলো আসল কিনা। তবে এখানে কিন্তু কোনো জিনিসেই টাচ করা একদম নিষেধ, খেয়াল রেখো। পাশের রুমগুলোর আর্টওয়ার্ক দেখতে দেখতে কারেন্সি বিল্ডিং এর এই মডার্ন আর্ট গ্যালারির টাইমিংটা আবার একবার তোমাদের বলে দিই। এই মিউজিয়ামটা খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। শুধুমাত্র সোমবারটা বন্ধ থাকে। আর এখানে কিছুদিন বাদে বাদেই এক্সিবিশন চেঞ্জ হয়, তাই তোমরা যেদিন আসবে সেদিন হয়তো দেখবে এখানকার অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। যাদের আর্ট সম্পর্কে আইডিয়া আছে তাদের তো খুবই ভালো লাগবে এই আর্ট গ্যালারি মিউজিয়ামটা। এমনকি আমার মতো যারা আর্ট সম্পর্কে কিছুই জানে না তাদেরও ভালো লাগার মতন অনেক কিছুই আছে এখানে। এছাড়া স্কুল কলেজের আর্ট সম্পর্কিত কিছু প্রজেক্টের জন্য স্টুডেন্টদের অনেক উপকার হতে পারে এখানে আসলে। পুরো মিউজিয়ামটা ঘুরতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগবে। তবে যারা খুব ভালো করে সবকিছু দেখতে চাও তাদের কিন্তু বেশ কয়েক ঘন্টা হাতে সময় নিয়ে আসাটাই ভালো। এবার এই জিনিসটা দেখো। লাইট দিয়ে পর্দায় এমন ভাবে জিনিসগুলো ছাওয়া পড়ছে যেন মনে হচ্ছে স্টোভে জল ফুটছে। পিছন থেকে শ্যাডোটা দেখলে আরো ভালো বোঝা যায়। যাদের আর্টওয়ার্ক সম্পর্কে নলেজ আছে বা আর্টওয়ার্ক দেখতে পছন্দ করো তাদের জন্য কলকাতার বুকে আরো একটা দারুণ জায়গা আছে, নাম একাডেমি অফ ফাইন আর্টস। সেই নিয়ে অলরেডি একটা ভিডিও করেছি, ইচ্ছা হলে দেখে নিতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে রাখলাম। মিউজিয়ামটা ঘুরে আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে, আর তাদেরও দেখার সুযোগ করে দিও সদ্য খোলা এই মডার্ন আর্ট গ্যালারি। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তারা তো এতক্ষণে আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।